আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। এই ভিডিও সিরিজের দ্বিতীয় অংশ। আজকে দ্বিতীয় অংশে রয়েছে একটি ভিডিওকে কিভাবে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ভিডিওটিতে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অডিওর নয়েজ দূর করতে হয়, ভলিউম অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এইসব বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আছি, মোহাম্মদ সরওয়ার জাহান। চলুন তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটিতে প্রথম দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, তারা আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিন। আর সম্ভব হলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুর জন কাছে পৌঁছে দিন। আমরা চলে যাব ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট। এই ক্যাপকাট সফটওয়্যারটি আপনি যদি ডাউনলোড করে ইনস্টল করে না থাকেন তাহলে কিভাবে ইনস্টল করতে হয় আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হয় তার প্রথম পর্বটি। এবার আমরা চলে যাব, যেহেতু আমরা ভিডিও এডিটিং শুরু করব সেজন্য আমরা ভিডিও এডিটিং শুরুর পূর্বেই এখানে আমরা নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে, এই নিউ প্রজেক্ট এই অপশনটির উপর ক্লিক করে আমরা ভিডিও এডিটিং এর জন্য একটি ভিডিওকে ইনপুট করে নেব। যে ভিডিওটি আমরা এডিটিং করার জন্য পূর্বে থেকে আমরা রেকর্ড করে রেখেছি সে ভিডিওটিকে আমরা এখানে সিলেক্ট করে অ্যাড এই বাটনটির উপর ক্লিক করে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নেব। এবার আমরা এই অ্যাড বাটনটির উপর ক্লিক করে ভিডিওটিকে ইম্পোর্ট করে নিলাম। এবার আমরা ভিডিওটি যেই প্ল্যাটফর্মের জন্য আমরা শুটিং করছি সেই প্ল্যাটফর্মের যে রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী আমরা ভিডিওটি এডিট করব। সেজন্য আমরা এখানে যে রেশিও অপশন রয়েছে এই রেশিও অপশনটির উপর আমরা ট্যাপ করব। রেশিও অপশনটির উপর যখন আমরা ট্যাপ করব তখন আমরা ভিডিও এডিটিং এর জন্য যেসব রেশিও রয়েছে সেসব রেশিওগুলো আমরা এখানে দেখতে পাবো। এই রেশিওগুলো থেকে আমরা যে প্ল্যাটফর্মের জন্য আমরা ভিডিও এডিটিং করছি সেই প্ল্যাটফর্মের আমরা রেশিও এখানে সিলেক্ট করে দেব। যেমন আমরা যদি টিকটকের জন্য ভিডিও এডিট করি তাহলে আমাকে এখানে টিকটক এই চিহ্নটির ক্লিক করতে হবে। যদি আমরা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্য আমরা ভিডিও এডিট করি তাহলে আমাকে এই 1/1 এই রেশিওটির উপর আমাকে ক্লিক করতে হবে। আর যদি আমরা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আমরা ভিডিও রেকর্ড করি তাহলে আমাকে 16:9 অথবা আমাকে এখানে 4:3 এই দুইটি অপশনের যে কোনো একটি আমাকে বেছে নিতে হবে। যেহেতু আমি এখানে ইউটিউব প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং দেখাচ্ছি সেজন্য আমি এখানে 16:9 এই রেশিওটির উপর ক্লিক করে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। আমার এই ভিডিওটি এখন ইউটিউব প্ল্যাটফর্মের জন্য এডিটিং হওয়ার জন্য যে রেশিও দরকার সেই রেশিওতে পরিণত হবে। আমাদের যে টাইম লাইনে যে ভিডিওটি রয়েছে, ভিডিও ফুটেজটি রয়েছে, সেই ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করে আমরা এটিকে স্কেল করে ধরে আমরা কমিয়ে এবং বাড়িয়ে এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আমি ভিডিওটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এবার আমরা ভিডিওটির অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা ক্রপ করব। ভিডিওটির কিছু অংশ আমরা অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে দেখছি আমরা বাইরের কিছু অংশ প্রদর্শিত হচ্ছে, সেক্ষেত্রে আমি এই ভিডিওটির বাইরের অংশটি কেটে ফেলে দেব। এজন্য আমরা এখানে যে এডিট অপশন রয়েছে এই এডিট অপশনটির উপর আমরা ক্লিক করে পরে যে আমাদের ক্রপ অংশ রয়েছে এই এডিটের উপর
পুনরায় আমরা এডিটের ওপর ক্লিক করব। এবার আমরা এডিটের ওপর ক্লিক করলে আমাদের এখানে একটি অপশন পেয়ে যাব, সেটি হলো আমরা এখানে এডিটের জন্য অপশন পাবো ক্রপ। এই ক্রপের ওপর ক্লিক করব। অপ্রয়োজনীয় অংশ কেটে আমরা এখানে এটিকে টিক মার্ক করে দেব। এবার আমার ক্রপ হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটু বাইরের দিকে দিয়ে দেব। এবার আমরা এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এই ভিডিওটিকে আমরা টাইমলাইনে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা সর্বপ্রথম এটির আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। কালার অ্যাডজাস্টমেন্ট এই অপশনটির উপর ক্লিক করে আমরা এটির কালার কমিয়ে বাড়িয়ে ঠিক করে নেব। এখানে আমরা ব্রাইটনেস একটু বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। এবার আমরা চলে যাব এই টুলবার গুলো থেকে কাট আউট এই অপশনটিতে। এই কাট আউট এই অপশনটির উপর আমরা ট্যাপ করলে আমরা আরো একটি টুলবার পেয়ে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটি আমরা পেয়ে যাব। আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ করতে চাই তাহলে সেখানে আমাদেরকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটির উপর ক্লিক করতে হবে। আর যদি আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করি তাহলে আমাকে এখানে ক্রোমা কি থেকে কালার পিক করে এখান থেকে আমি যে কালারটি পরিবর্তন করতে চাই সেই কালারটিকে আমরা চুজ করে টিক মার্ক দিয়ে আমরা কমিয়ে বাড়িয়ে সেটিকে আমরা কালার চেঞ্জ করব। যেহেতু আমি অটোমেটিক কালার চেঞ্জ করতে চাচ্ছি সেহেতু আমি অটোমেটিক কালার চেঞ্জ করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটির উপর আমি ট্যাপ করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর চেঞ্জ করলে দেখবেন খুব সহজে এই কালারটি আমরা এখানে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হওয়া শুরু হয়েছে। দেখেন আমার ইতিমধ্যে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ছিল সে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে এখানে আমরা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আমরা কি ব্যবহার করব আমরা সেই জন্য ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে আমরা যে ক্যানভাস অপশন পাবো, এখানে আমরা ক্যানভাস অপশনটির উপর ট্যাপ করব। ক্যানভাস অপশনটির উপর ট্যাপ করলে আমরা এখানে একটি অপশন পাবো কালার, একটি অপশন পাবো ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, চাইলে আপনি এখানে কালার ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ডে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের এখানে ব্যাকগ্রাউন্ড কোনো একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে, তাই আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দেব। আমি ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে টিক মার্ক দিলে আমার ভিডিওটি অটোমেটিক এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে নতুন একটি ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। এবার আপনার ভিডিওটি আরো একটু সুন্দর করার জন্য এটিকে আপনি স্কেল বাড়িয়ে কমিয়ে সুন্দর করে নিতে হবে। এবার আমরা এই যে পূর্বের অংশ আমরা দেখতে পাচ্ছি, ভিডিও শুরু হওয়ার পূর্বের কিছু অংশ, শেষ হওয়ার পরের কিছু অংশ আমরা বাদ দিতে চাচ্ছি। তাহলে আমরা এটিকে কিভাবে বাদ দিব সে বিষয়টি এখন আমরা দেখে নিই। এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে স্পিল্ড যে টুল রয়েছে, এই স্পিল টুলটি আমরা ব্যবহার করে আমরা ভিডিওর লেন্থ কিছু অংশ কেটে আমরা সেটিকে বাদ দিতে পারি। তাহলে আমরা এখানে দেখে নেই ভিডিওর অংশ কিভাবে কেটে ফেলতে হয়। এবার আমরা টাইমলাইনের এই ভিডিওটিকে সিলেক্ট করলাম। হেডটি যে জায়গায় রাখবো সেই জায়গায় রেখে আমরা স্পিড করলে যে জায়গাটির উপর আমরা প্লে হেডটি রেখেছি সেই জায়গা থেকে দেখেন ভিডিওটির আমার কাটার একটি অংশ পেয়ে গেছি। সেজন্য আমরা কি করব, এই পূর্বের অংশটুকু কেটে ফেলবো। তাই পূর্বের অংশটুকু সিলেক্ট করে এখানে যে ডিলেট অপশন যে টুলবার রয়েছে এই ডিলেট টুলবারটির উপর আমি ক্লিক করব। এবার ডিলেট টুলবারটির উপর ক্লিক করলে দেখেন আমার পূর্বের যে অপ্রয়োজনীয় অংশ ছিল সেই অপ্রয়োজনীয় অংশ কিন্তু এখন আমার ভিডিও থেকে চলে গেছে। এবার আমি কি এই ভিডিওর যে শেষে কিছু অপ্রয়োজনীয় অংশ রয়েছে এই অপ্রয়োজনীয় অংশ একইভাবে স্পিল্ড টুল ব্যবহার করে কেটে সেটিকে ডিলিট করে দেব। আমার সেজন্য আমি ভিডিওর শেষ অংশে যাচ্ছি। আমার এখান থেকে আমার ভিডিওটির শেষ অংশ শেষ হয়েছে।
আমি এবার এই অংশটির ওপর প্লে হেড রেখে আমি ভিডিওটিকে সিলেক্ট করলাম। প্লে হেডটি এই জায়গায় রেখে স্প্লিট অপশনটির উপর ক্লিক করলে আমার ভিডিওটি এবার সিলেক্ট হয়ে গেছে। এবার সিলেক্টকৃত শেষ অংশটুকু আমি ডিলিট যে টুলবার রয়েছে, ডিলিট টুলবার দিয়ে আমি ভিডিওটিকে ডিলিট করে দিলাম। এবার আমার ভিডিওর যেসব অপ্রয়োজনীয় অংশ ছিল সেসব অপ্রয়োজনীয় অংশ ডিলিট হয়ে গেছে। এবার আমরা অডিওর কিছু কাজ রয়েছে। অডিওর দেখেন, আমরা এখানে অডিওর যে আমরা ব্যবহার করেছি বেশ কিছু, এখানে আমরা নয়েজ পাচ্ছি। সেজন্য আমরা এখানে যে ভলিউম যে অপশন রয়েছে এই ভলিউমটির উপর আমরা ক্লিক করে ভলিউম বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আমি ভিডিওটির ভলিউম একটু বাড়িয়ে নিলাম। এবার যেহেতু নয়েজ রয়েছে এজন্য আমরা এই অপশনগুলোকে বাম দিকে সরিয়ে আমরা ডান দিকে একটি রিডিউস নয়েজ একটি অপশন পেয়ে যাব। এই রিডিউস নয়েজ এই অপশনটির উপর আমরা ক্লিক করে আমরা ভিডিওটির যে নয়েজ রয়েছে এই নয়েজ অংশটুকু আমরা বাদ দেওয়ার জন্য আমরা এখানে আমরা যে টগল দেখতে পাচ্ছি, আমরা এই টগলটিকে আমরা অন করে দিলে আমার ভিডিওটির যে নয়েজ রয়েছে এই নয়েজটি অটোমেটিক ডিলিট হয়ে যায়। দেখেন, এখন আমার ভিডিওতে যে শব্দ ছিল সেই শব্দে আমাদের অনেক নয়েজ ছিল, কিন্তু এখন আর তা বর্তমানে নাই। এইভাবে কিন্তু আপনি একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এবং ভিডিওটির অডিওকে সুন্দর করে আপনি কোনো বিষয়ে ভিডিও ক্রিয়েট করে সেটি প্রেজেন্ট করতে পারেন। এখানে আরো একটি বিষয় রয়েছে, সেটি হলো আপনি যদি এখানে আরো একাধিক ভিডিও ফুটেজ আপলোড করতে চান তাহলে আমরা এখানে ওভারলে একটি অপশন দেখতে পাচ্ছি। এই ওভারলের উপরে আমরা ক্লিক করব। এবার আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করলে আমাদের আরো একটি ভিডিও ফুটেজ আমরা এখানে দিতে চাইলে আমরা কিন্তু এখানে দিতে পারবো। ধরুন আমি ভিডিও ফুটেজ হিসেবে এই ভিডিওটিকে আমি যে আমার স্ক্রিন রেকর্ড করা আছে সেই স্ক্রিন রেকর্ডটি আমি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিলাম। এবার আমার এই ভিডিওটিকে একটু টেনে বাম সাইডে সরিয়ে দিলাম। দেখেন, এইভাবে কিন্তু আপনি ভিডিওটি তৈরি করে নিতে পারেন। এবার দুইটি ভিডিওর যে সাউন্ড রয়েছে এই সাউন্ডটিকে অ্যাডজাস্টমেন্ট করে যে কোনো একটি সাউন্ড আপনারা এখানে বন্ধ করে দিবেন। আমি নিচের সাউন্ডটিকে অ্যাডজাস্টমেন্ট করে ভলিউম কমিটিকে 0 করে দিলাম এবং এটিকে আমি ভিডিওটির উপরের ভিডিওটির যে ভলিউম বা সাউন্ড রয়েছে সেটিকে ভলিউম আমরা বাড়িয়ে এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এখন আমার এই ভিডিওটি একটি সুন্দর ভিডিওতে পরিণত হলো। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওকে একটি প্রফেশনাল ভিডিও এডিটিং এর মতোই আপনি ভিডিও এডিটিং করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।